তোমরা মনে করছো কি ভারত আমাদের বন্ধু? 1971 সালে আমাদের বিপদে সহযোগিতা করছে, তারপরে আইসা আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে। আমাদেরকে একটা ভারত বাংলাদেশকে একটা কলোনি বানাইছে। আমাদের দেশে শিল্প উন্নয়ন করতে দেয় না। আমাদের দেশের 3 পাশে তারা কি করছে তোরা জানোস? মূর্খের গোষ্ঠীরা ডাইল বুঝছস, ইয়াবার কারখানা বানাইছে। আমাদের যুব সমাজকে তোমার ড্রাগ অ্যাডিক্ট করে দিয়েছে, নেশাগ্রস্ত করেছে। বর্ডারের 3 পাশেই তোমার ছোড়া চালানি করে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, এই দিনাজপুর এইসব বর্ডার এলাকাতে আমি অনেক হাজার বার গিয়েছি। 12 বছর পর্যন্ত বৃহত্তর রাজশাহী বিভাগকে বেশি গুরুত্ব দিয়েছি। জাতিসংঘ থেকে গবেষণা করেছি, কাজ করেছি, বিলিয়ন ডলার এনে দিয়েছি। প্রেসিডেন্ট এরশাদের সাথে কাজ করেছি একসাথে। প্রেসিডেন্ট এরশাদের চিফ অ্যাডভাইজার ছিলাম আমি, জাতিসংঘ থেকে কাউন্টার পার্ট ছিলাম। আমার সম্পর্কে কিছু জানিস? ইলিয়াস এবং পিনাকি তোদের চেয়ে বেশি দেশকে ভালোবাসে, দেশকে বেশি ভালোবাসে বলেই ওরা আন্দোলন করছে। ওদেরকে সম্মান কর। প্রফেসর ইউনূস সাহেবকে বলো ওদেরকে নিয়ে উপদেষ্টা বানাই দিতে। ইয়াস, পিনাকিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দাও। ওই যে চৌধুরী সাহেব ভদ্রলোক মানুষ, ওনাকে দিয়ে হবে না। পিনাকিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দাও, আর ইউনূসকে ওই প্রেস সচিব বানিয়ে দাও, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষিত বর্বর বলবো না। ভারত আমাদের বন্ধু নয়, ভালো প্রতিবেশী নয়, আমাদেরকে পানি দেয় নাই। পাকিস্তান 24 বছরে যত শোষণ করে নাই, পাকিস্তান 24 বছরে যত শোষণ করে নাই, ভারত 24 ঘন্টায় তার থেকে কোটি গুণ বেশি শোষণ করেছে, কিচ্ছু রাখে নাই। বাংলাদেশ আরও অনেক উন্নত হইতে পারত। এখন আমি মনে করি বাংলাদেশ এবং পাকিস্তান আবার এক হয়ে যেতে হবে। পূর্ব পাকিস্তান হয়ে যাক, তারপরে পাকিস্তান আসবে যাবে, কোনো ভিসার দরকার হবে না। 2 পাকিস্তান এক হয়ে যাবে এবং ভারত ভয়ে তাদের 7 সিস্টার ছেড়ে দিয়ে পালাবে। আমরা নিব পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড এবং মায়ানমারের আরাকান প্রদেশ সহ 7 সিস্টার অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। ভারতের ম্যাপ দেখছাস? এই মূর্খরা, আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরাটা হয়ে যাবে ইসলামিক হুকুমত।